নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আরজি কর যে ঘটনা ঘটেছিল, সেই আরজি কর ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ইসলামপুরের যে মূল রাজ্য সড়ক রয়েছে সেই সড়কে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। সেই প্রতিবাদ মিছিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই মিছিলে উপস্থিত রয়েছে ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন হারুন রশিদ থেকে শুরু করে স্টেট স্পোক পার্সন যিনি রয়েছেন কংগ্রেসের মোহাম্মদ মহসিন থেকে শুরু করে নাইয়ার থেকে শুরু করে নিয়ে একাধিক কংগ্রেস নেতৃত্বদের উপস্থিতিতে আজকের এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। আরজি করের ঘটনাকে কেন্দ্র করেই এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে আজ একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। সেই প্রতিবাদ মিছিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের যে ব্যানার রয়েছে সেই ব্যানারের পড়ে শোনানোর চেষ্টা করব। আরজি কর হাসপাতালের ছাত্রী চিকিৎসকের ধর্ষণ ও খুন, এই বর্বরতার বিচার চাই, প্রকৃত অপরাধীদের চরম শাস্তি চাই। সেই শাস্তির দাবিতেই কিন্তু আজ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই প্রতিবাদ মিছিল। সেই প্রতিবাদ মিছিলে দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছে ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ থেকে শুরু করে কংগ্রেসের স্টেট স্পোক পার্সন যিনি রয়েছেন মোহাম্মদ মহসিন থেকে শুরু করে নিয়ে কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট যিনি রয়েছেন সেই টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে একাধিক কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে কর্মীবৃন্দ যারা রয়েছে সকলেই আজকের এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন। সেই প্রতিবাদ মিছিল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই। We want, we want, we want, we want, we want justice for, justice for, justice for, justice for, justice for. আপনারা লাইনটাকে একটু সোজা করো, লাইনটা সোজা করো, লাইনটাকে একটু ভালো করে ঠিক করে নেন, ডিস্টেন্স একটু মেনটেন করে চলুন। হামিদ ভাই একটু লাইনটাকে ঠিক করো, লাইনটাকে ঠিক করো, একটু সবাই মাঝখানে একটু ডিস্টেন্স রেখে লাইন মাঝখানে ডিস্টেন্স মেনটেন করে চলুন, আর একটু আস্তে আস্তে হাঁটুন। কিন্তু আমরা সরাসরি লাইনের মাঝখানে গ্যাপ থাকবে। ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বে কিন্তু আরজি করের ঘটনা, সেই আরজি কর ঘটনার দোষীদের শাস্তির দাবি justice for, justice for, justice for, justice for, justice for, justice for, justice for. আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই। We want, we want, we want, we want justice for, justice for, justice for, justice for. দেখুন, আজকে আমরা যে এই মিছিল রেখেছি, মিছিলটা হয়ে গেল যে একটা কলকাতায় যে ডক্টরি স্টুডেন্ট তাকে ধর্ষণ করে মারা হয়েছে। তিনি ডাক্তারি পড়ুয়া ছিলেন, তাকে ধর্ষণ করে মারা হয়েছে। তার নিয়ে যে আজকে দেখতে পাচ্ছেন যে পশ্চিম বাংলার মধ্যে প্রত্যেকটা এরকম করে ধর্ষণ হয়ে যাচ্ছে। কিন্তু যারা ধর্ষণ হয়ে গেছে, যারা ধর্ষণ করে মেরে দিয়েছে, তাদের কোনো আজকে আজ পর্যন্ত মানে সঠিক বিচার পালো না তার পরিবার। এই পরিবার নিয়ে দূষিত চিন্তায় পড়েছে যে এই যদি পশ্চিমবাংলা বারবার হয়ে থাকে এইভাবে কতদিনের মধ্যে যে আমরা শান্তি পাওয়া, আজ প্রায় 1 মাস হয়ে গেল, তার মধ্যে কোনো সুবিচার পাচ্ছে না। আমরা চাচ্ছি যে এই যে তাড়াতাড়ি এই যে যারা দূষিত আছে, যারা জড়িত আছে এই ঘটনার মধ্যে, যারা দোষ করেছে, যে যারা হত্যা করেছে, তাদেরকে নিয়ে যে তাড়াতাড়ি ফাঁসির দাবি করছি। আমরা যদি এই ফাঁসি না হয় তাহলে আমরা রাস্তার মধ্যে বসে থাকবো, রাস্তার মধ্যে গাড়ি চাক্কা জাম করব। আরে এর আগে আমরা একটা আরজি করের
ঘটনা প্রতিবাদ করেছিলাম, তাই পর্যন্ত কোনো কিছু হয়নি। আজকে রাস্তায় আবার নেমেছি। যদি এই না হয়, এই নেতৃত্বে আমাদের যদি প্রত্যেকদিন আমাদেরকে যদি বসে থাকতে পারে কংগ্রেসের পক্ষ থেকে, আমরা প্রত্যেকদিন কংগ্রেসের পক্ষ থেকে আমরা রোড জাম করে থাকবো যতদিন পর্যন্ত সুবিচার পাবো না। আমাদেরকে শুধু এই যে কলকাতা নিয়ে নাই, অনেক জায়গায় এখন ধর্ষণ হচ্ছে। যে কারণ কি, এর পিছনে কে রয়েছে দেখতে পাচ্ছেন। পশ্চিমবাংলার মধ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মমতা ব্যানার্জি, তার একজন মহিলা হয়ে মহিলা সুরক্ষা দিতে পারে না। তার কারণ কি রয়েছে? আর দেখতে পাচ্ছেন যে টিএমসি দেখতে পাচ্ছেন উনিরাই মিছিল করছে, কিন্তু কার জন্য ওরা মিছিল করতেছে, কার জন্য রাস্তা অবরোধ করতেছে আমরা বুঝতে পারছি না। কিন্তু নিজের মুখ্যমন্ত্রী হয় একজন, আপনি টিএমসি সব কিছু জানে, মুখ্যমন্ত্রী সব কিছু জানে এই ঘটনার মধ্যে কে জড়িত রয়েছে, কে ঘটনাটা ঘটাইছে, কিন্তু তাকে আজ পর্যন্ত সঠিক অ্যারেস্ট করা হয়নি। এদের সঙ্গে দুজনকে অ্যারেস্ট করছে, একজন শ্রমিক ভলেন্টিয়ারকে শো করাচ্ছে, শুধু তো শ্রমিক ভলেন্টিয়ার শো করাচ্ছে, কিন্তু শুধু তো শ্রমিক ভলেন্টিয়ারের মধ্যে নেই, এর মধ্যে অনেক বড় মাথা রয়েছে, হয়তো কোনো এমপি বা এমএলএ থাকতে পারে, তাকেও অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করে যদি উনি ভুল করে থাকে তাকে ফাঁসি দিতে হবে। আমাদের দাবি একটাই, আমরা ফাঁসি চাই। যতদিন পর্যন্ত এই ঘটনার মধ্যে সঠিক বিচার সুবিচার পাবে না, ততদিন পর্যন্ত আমরা ওই ফ্যামিলির পক্ষ থেকে হয় আমরা লড়াই করছি, কংগ্রেসের পক্ষ হয় লড়াই করছি, আমরা লড়াই করতে থাকবো। এই দাবি আমাদের প্রশাসনের কাছে, পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে, সিবিআইয়ের কাছে। আমাদেরকে সবাই এই দাবিটা আমাদের সবার কাছে তুলে রেখেছি। আমাদের যে দাবি আমরা রেখেছি, এই দাবির জন্য আমাদের পূরণ হয়। আমরা কথা বলছিলাম ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আরও কিছু নেতৃত্ব রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজ ইসলামপুরের যে মূল রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কের ওপরে সেই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই প্রতিবাদ মিছিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা দোষী তাদের শাস্তির দাবিতে পথে নামছেন, কি বলবেন? কংগ্রেস শুধু পশ্চিমবাংলায় না, পুরো ভারতবর্ষেই এই যে নারী নির্যাতন, এই যে আজকে যে রেপের কেস বাড়ছে, আমরা কংগ্রেস, রাহুল গান্ধী পুরো ভারতবর্ষে এটার আওয়াজ উঠাইছে, আমরা প্রতিবাদ করছি। কংগ্রেস প্রথম দিন থেকেই পশ্চিমবাংলায় যে আরজি করের ঘটনা, যে আমাদের ডাক্তার, একটা পড়ুয়া ডাক্তার, জুনিয়র ডাক্তার যে ধর্ষণ হলো, এই ধর্ষণের জন্যে আমরা আন্দোলন করেছি। কলকাতা থেকে নিয়ে আমরা সারা পশ্চিমবঙ্গে আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন আমরা দীর্ঘ করছি এই কারণে যে এই কেসটি এখন সিবিআইয়ের হাতে। এই কেস সিবিআই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন। তো আজকে যখন আমাদের পুলিশের উপরে বিশ্বাস ছিল না, এই পশ্চিমবঙ্গ সরকারের উপরে বিশ্বাস ছিল না, হাইকোর্ট এই কেসটিকে সিবিআইকে তুলে দিল, কিন্তু সিবিআইও পুলিশ থেকে বেশি টালবাহানা করছে, কেসটিকে ঘুরিয়ে যাচ্ছে। যেহেতু এই কেস ফার্স্ট ট্র্যাক কোর্টে চালানো হোক, কেসের চার্জশিট তাড়াতাড়ি দেওয়া হোক, যেহেতু যে যারা কর্তৃত্ব দোষী ওদের তাড়াতাড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টে সাজা হোক। আমরা এই আরজি করের ঘটনায় ওই দোষীদের ফাঁসি চাই, কিন্তু এই যে একা শুধু একটি সিভিক ভলেন্টিয়ার এই ঘটনাটা ঘটায়নি, এর পিছনে আরও মাথা রয়েছে, আরও লোক রয়েছে। এই অ্যারেস্ট কেন হচ্ছে না? আজকে যে পুলিশ অ্যারেস্ট করছিল যে সিভিক ভলেন্টিয়ারকে, ওই অ্যারেস্টই আছে। আর যে সঞ্জীব ঘোষকে যে অ্যারেস্ট করছে, ওইটা এই কারণে অ্যারেস্ট করেনি, সিবিআই অ্যারেস্ট করছে ওকে কারাপশনের চার্জে, কিন্তু এই রেপের কেসের চার্জে এখনও একটি অ্যারেস্ট হয়েছে। আমরা দাবি করছি সিবিআইয়ের কাছে, আমরা দাবি করছি এই বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে তাড়াতাড়ি এই মামলার ইনভেস্টিগেশন শেষ করে যে নির্যাতিত হয়েছে ওর বাড়ির পরিবারকে ওরা যেন ইনসাফ পায়। আমরা ওই ইনসাফের জন্য লড়াই করছি। যদি তাড়াতাড়ি ফাস্ট ট্র্যাক কোর্টে এই কেসটাকে না নিয়ে যাওয়া হয়,
আর তাড়াতাড়ি এই কেসটা সুরাহা না হয় আর প্রত্যেকটি দোষীরা যদি শাস্তি না পায় তো আমরা কংগ্রেস আবার এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে, সিবিআইয়ের বিরুদ্ধে আন্দোলন আরো তেজ করে তুলব। আমাদের কংগ্রেস পার্টি শুধু এই পশ্চিমবঙ্গে এই ঘটনা হচ্ছে না, উত্তরাখণ্ডে বিজেপি শাসিত রাজ্য, ওখানে ধর্ষণ হলো। আপনারা দেখলেন মহারাষ্ট্রে বদলাপুরে 4 বছরের মেয়ে ক্লাস 4 দুটি মেয়ের সাথে সেক্সুয়াল অ্যাসল্ট হলো। আপনারা দেখছেন তামিলনাড়ুতে হয়েছে, আপনারা দেখছেন গুজরাটে হচ্ছে, আপনারা দেখছেন এটা রাজস্থানে হচ্ছে। আমাদের মেয়েরা মহিলারা সেফ নাই। নরেন্দ্র মোদী বলে বেটি পড়াও বেটি বাঁচাও, কিন্তু এই নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের এই 10 বছরে যতগুলা মহিলাদের উপর অত্যাচার, মহিলাদের যত রেপ হয়েছে কোনোদিন হয়নি। আমরা রাজ্য সরকারকে বলবো যে আপনারা নরেন্দ্র মোদীকে প্রেসারাইজ করুন। আমরাও প্রেসারাইজ করছি, যেহেতু একটি বিল পাস হয়েছে এই পশ্চিমবঙ্গের বিধানসভায়, ওই বিলটা যেন দ্রুত রাজ্যপাল সাইন করে দেয় আর ওই বিলের উপরে রাজ্য সরকার যেন শীঘ্রই ওই বিলটাকে কার্যকরী করুক, এটাই আমাদের দাবি। এই যে রাজ্য সরকারের অপরাজিতা, সেই অপরাজিতাকে তাহলে কংগ্রেস সাপোর্ট করছে না, কেন সাপোর্ট করবে? কংগ্রেস কোনোদিন সাপোর্ট করে না। না, ওটা বিল পাস হয়েছে একটা, ওটা বিলটা তো সিভিল সোসাইটির জন্য, হ্যাঁ। যেহেতু আমাদের ওখানে নাই, ওই বিলকে সব পার্টির লাইন থেকে উপরে ওটা সবাইকে সাপোর্ট করা উচিত। সব ওটা সিভিল সোসাইটির জন্য ওই বিলটা, সেটা ওই বিলের সাপোর্ট করছি আমরা, যেটা মমতা ব্যানার্জি বিল পাস করে সাপোর্ট করছি। ওই বিলটা সবার জন্য, ওটা পার্টি বিশেষের জন্য না। তো ওটাতে আমাদের সাপোর্ট আছে, ওই বিলের সাপোর্ট আছে, কংগ্রেস পার্টি সাপোর্ট করছে। হত্যা করে ধর্ষণ করা হয়েছে, এর আমরা প্রতিবাদ করছি যেন এদের সঠিক বিচার হয়, যেন দোষীদের ফাঁসি হয়। এটার জন্য আমরা আজকে মিছিল বার করছি। যতক্ষণ পর্যন্ত না এর আমরা সঠিক বিচার পাই ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় নেমেই থাকবো। আর এই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মেয়ে হয়ে যখন একজন মেয়ের সুরক্ষা করতে পারছে না, তাহলে উনি মুখ্যমন্ত্রী থেকে করবেন কি? এই জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে, যেন যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারছে না, যেন আমাদের এই প্রতিবাদে তিনি শুনেন এবং সঠিক বিচার করেন। ধন্যবাদ। আপনার কি নাম? আপনার? আমার নাম গুড্ডি রিয়াজ। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব, আরজি কোর্টের ঘটনাকে কেন্দ্র করে আজ ইসলামপুর যে ব্লক কংগ্রেস রয়েছে সেই ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই প্রতিবাদ মিছিলের চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে আমরা সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় তুলে ধরার চেষ্টা। এই বিষয়ে ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি কি বলছেন সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এছাড়াও অন্যান্য কংগ্রেস নেতৃত্ব যারা রয়েছে তারা কি বলছে সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সভাপতি গৌরবের সাথে আমি যুক্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর।